নমস্কার বন্ধুরা, কেমন আছো আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছে। আজ আমি আপনাদের সাথে নিয়ে এসেছি ফটো এডিটিং নিয়ে। চলুন স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আপনাদেরকে ফটো একটা ফটো কিভাবে এডিটিং করবেন বা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। দেখুন, আমি এখানে ফটোশপ ওপেন করে নিয়েছি। ফটোশপ ওপেন করার পর আপনাদের এইরকম ইন্টারফেস দেখা যাবে। ঠিক আছে? আমি ফটোশপ ওপেন করে নিয়েছি। এবারে আমি একটা এখানে ফটো ওপেন করব। দেখুন, আমি আমার ফাইলে এসে গেছি। ফাইলে আসার পর যেকোনো একটা ফটো আমি দেখুন এই ফটোটা আমি নিতে চাইছি। এই ফটোটা আমি নিচ্ছি। এখানে একটা ফটো এসে গেছে আমার। ঠিক আছে? এখানে আসার পর আপনারা কি করবেন? দেখুন, আপনারা প্রথমে এখানে যে লেয়ার প্যানেল দেখতে পাচ্ছেন, এই লেয়ার প্যানেলটাকে ডুপ্লিকেট করুন। দেখুন, রাইট ক্লিক করে আমি এখানে ডুপ্লিকেট লেয়ারে এখানে একটা নাম দিতে পারেন। আমি ওই নামই রাখছি। ওকে করে দিলাম। ওকে করার পর এখন দেখুন ফটোটা কেমন দেখাচ্ছে। একটু জুম করে নিলাম। দেখুন, আপনারা প্রথমে এই লেয়ারে লাইট বাড়াবেন। তার জন্য কি করবেন? কন্ট্রোল এল, লেভেল চলে আসবে। এর লেভেলটা একটু বাড়ান। চলুন আমি একটু লেভেলটা বাড়িয়ে দিচ্ছি। একটু লাইটটা বাড়িয়ে দিচ্ছি। এতটা আমার পারফেক্ট আছে। ওকে। তারপর আমি কি করব? কন্ট্রোল এম চিপুন, মানে কার্ভ। এখানে কার্ভ দেখুন, এখানে লেখাও আছে। এখান থেকে একটু বাড়াবো। ফটো অনুসারে আপনারা বাড়াবেন। বাড়ার পর আপনার যতটা লাইটের প্রয়োজন আপনার ফটোতে ততটা লাইট দিবেন। তারপর এখানে ওকে করবেন। ওকে করার পর এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর কি করবেন? দেখুন, একটু জুম করে নিচ্ছি। আমার ফটোটা কেমন দেখাচ্ছে। যদি মনে হয় যে আমার এখানে কিছু দাগ ধাপ্পা আছে, তাহলে কি করে এগুলা হটাবেন? এখানে দেখুন, এখানে হিলিং ব্রাশ টুল এই নামটা আছে, হিলিং ব্রাশ টুল। এখানে যাবেন। তারপর একটু ব্রাশ সাইজটা একটু বড় করে নেবেন। দেখুন, আমি এত বড় করছি, ক্লিক করে দিয়েছি, তাই এরকম। এখানে একটা অল্ট চেপে আপনারা ক্লিক করবেন। এই দাগটার উপরে ক্লিক করুন। দেখুন, দাগটা হেঁটে গেছে। আপনারা বুঝতে পারছেন আমার এটা হেঁটে গেছে। দেখুন, আপনারা এখানে যে কোনো জিনিস দাগ ধাপ্পা থাকে তাহলে এটা পারেন। আপনারা অল্ট চিপে যে কোনো জায়গাটা ওখানে সামনের জায়গাটা নেবেন। তারপর এরকম আপনারা দাগ ধাপ্পা গুলো হাটিয়ে নেবেন। ঠিক আছে? এই কাজটা আপনারা অবশ্যই পারবেন। তো চলুন আমি এই দাগ ধাপ্পা গুলা হাটিয়ে দিচ্ছি। এই দাগগুলো হাটিয়ে দেওয়ার পর আপনি কি করবেন? দেখুন, এটা আমার। তারপর আপনারা করবেন, ইমেজ আছে, ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন। এখান থেকে আপনারা সিলেক্টিভ কালার, এই যে সিলেক্টিভ কালার বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে রেড দেয়া থাকে, এখানে আপনি যাবেন, এখানে ইয়েলো করবেন। ইয়েলো করার পর এখানে যে সব থেকে লাস্ট ব্ল্যাক বলে যে অপশনটা আছে, এটাকে একটু মাইনাস পয়েন্টের দিকে লিখুন। তাহলে আপনার ফটোটা কি হবে? ব্রাইটনেসটা একটু বাড়বে, আপনার দিকটা একটু পরিষ্কার হবে। এইটা করলে কি হয়? যখন আপনি প্রিন্ট দেবেন, প্রিন্টটা আপনার ভালো আসবে। তার জন্য এখানে আপনাকে ইয়েলোর ব্ল্যাকটাকে মাইনাসে করে নেবেন। আপনার যতটুকু প্রয়োজন অতটাই করবেন। আমার এতটা প্রয়োজন হয়েছে তাই আমি এতটা করেছি। তারপর ওকে করবেন। এটার কাজ শেষ। আমার এখানের কাজ শেষ। ফটোটা আমার এখন এইরকম দেখাচ্ছে। তারপর আমি এখানে একটা ডুপ্লিকেট লেয়ার করি। ডুপ্লিকেট লেয়ার ওকে করলাম। তারপর কি করবেন? দেখুন, এখানে দেখুন আমার নরমাল যে এখানে বাক্স আছে, এখানে দেখুন নরমালে আছে। নরমালটাকে আমি এখানে করব ভিভিড লাইট। এখানে আছে ভিভিড লাইট। ভিভিড লাইট করার পর তারপর করবেন কন্ট্রোল আই। দেখুন এইরকম আসবে। তারপর কি করবেন? দেখুন, এখানে ফিল্টার আছে, ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর আদার্স, আদার্সে যাওয়ার পর হাই পাস। এখানে দেখুন হাই পাস আছে। এই হাই পাসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতটুকু ব্লার করার প্রয়োজন অতটা ব্লার করবেন। আমি দেখছি আমার এতটা পারফেক্ট আছে, আমি এতটা রাখছি। ঠিক আছে? এটাকে এতটা রেখে আমি এখানে ওকে করছি। দেখুন আমার এই। তারপর কি করবেন? দেখুন, এখানে ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর এখানে ব্লার আছে। এখানে ব্লারে যাওয়ার পর এখানে দেখুন গার্সিয়ান ব্লার। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে কম বেশি করে নেবেন। ফটো অনুসারে আপনি করবেন। ঠিক আছে? আমার এতটা। তারপর আপনি এখানে ওকে করবেন। আপনার ফটোতে যা থাকবে ওই অনুসারে আপনি দেখে নেবেন। ঠিক আছে? তারপর কি করবেন? দেখুন, এখানে দেখুন একটা মার্কস বলে অপশন আছে। এটা দেখুন, এখানে রাখলে অ্যাড লেয়ার মার্কস। এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা করবেন কন্ট্রোল আই। দেখুন আমার ফটোর আগের অবস্থায় চলে এসেছে। এখন আমি কি করব? দেখুন, আমি এখন ব্রাশ টুলে যাব। তারপর ব্রাশ টুল নেব। ব্রাশ টুলের সাইজ আপনারা নিয়ে নেবেন। শিফট চিপে ক্লোজ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট যেটা আছে ওটাতে আপনারা কম বেশি করে নেবেন। আমি একটু জুম করছি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে আমি এটাকে ছোট বড় করছি আপনার ফটো অনুসারে। ঠিক আছে? এখান থেকে আমি আমার দেখুন, এখান থেকে আমি সব করছি। দেখুন আপনারা বুঝতে পারবেন আমার এখানে কতটা সফট হয়েছে। এইভাবে আপনারা ফটো ভালোভাবে এডিটিং করতে পারবেন। কতটা সফট হয়ে গেল দেখুন।
এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ফটো এডিটিং করার জন্য আপনাকে এরকম টিপস জানতে হবে। এই টিপস গুলো না জানলে আপনারা ভালো মানের ফটো এডিটিং করতে পারবেন না। আমার এখানে দেখুন সফট, কত সুন্দর সফট হয়েছে। তারপর আমি পুরো জায়গাটাতে আমি এটা চালিয়ে দিচ্ছি। ব্রাশটা ছোট করতে পারি, এখানে রাইট ক্লিক করে আমি ব্রাশটাকে ছোট করে দিচ্ছি। তারপর দেখুন এখান থেকে আমি এই ব্রাশটা ধারে ধারে চালিয়ে দিচ্ছি। আফটার বিফোর আমি দুটাই দেখাবো ছবি আপনাদেরকে, কিরকম হয়েছে, আমি কিরকম এডিটিং করছি ব্রাশ টুলের মাধ্যমে। এটা আমি যেখানে খুশি আপনারা এটা চালাতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, আপনার ফটো ক্লিন হয়ে যাবে। তাহলে দেখুন তখন আমার ফটো কিরকম লেগেছে। তারপর কি করবেন, এখানে যে লেয়ার তৈরি হয়েছে এটাকে ইমেজে কনভার্ট করার জন্য কন্ট্রোল শিফট অল্ট প্লাস চেপে দেখুন এখানে একটা ইমেজ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখুন আমি যদি এটাকে হাইড করছি, দেখুন আগে এখন কিরকম আছে। তাহলে প্রথমের অবস্থা এরকম ছিল, এখনের অবস্থা এইরকম আছে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার জরুর করে দেবেন। তো চলুন বন্ধুরা, আসছি আবার পরের ভিডিও নিয়ে। যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলটার মাধ্যমে আপনারা ফটোশপের যাবতীয় নতুন কাজ, পুরোনো কাজ, সমস্ত ধরনের কাজ আপনারা করতে পারবেন।